এটা যে পড়বে আল্লাহ তার সাথে কথা বলবেন ডাইরেক্ট। এটা যে পড়বে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটা যে আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন কে? হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। আল্লাহ প্রথম 5টা ফরজ দিলেন, 5টা আয়াত প্রথম নাজিল করলেন, তারপরে 5টা ফরজ দিলেন। কয়টা? মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রোষকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। তুমি ওঠো, তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ভারতের 12টা লুচ্চা এক মেয়েকে ঘিরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হায় ইন্না লিল্লাহ। তো 14 বছর কি শিখলেন? কোরআনের মা কোন সূরা? কোন সূরা কোরআনে 1 নম্বরে এসেছে? এটা পড়ার দিকে 1 নাম্বার, সওয়াবের দিকে 1 নাম্বার, তেলাওয়াতের দিকে 1 নাম্বার, ঝাড়ফুঁকের দিকেও 1 নাম্বার, এটা সব দিকে 1 নাম্বার। এটা যে পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। এটা যে পড়বে আল্লাহ তার সাথে কথা বলবেন ডাইরেক্ট। এটা যে পড়বে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটা যে আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন কে? মুআজ বিন জাবালের হাদিস এসেছে, তিনাকে রাসূল খুব আদর করতেন। কি নাম বললাম? মুআজ বিন জাবাল। রাসূল একদিন ওনার হাত ধরলেন, হাত ধরে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। হাতটা যদি আমার হইতো ধন্য হয়ে যেতাম। কে বলছেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, যাকে ভালোবাসেন কে? আল্লাহ। তিনি বলছেন, মুআজ তোমাকে আমি ভালোবাসি, নামাজের পরে একটা দোয়া ছেড়ে দিও না। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআজকে আল্লাহ বলছেন, আদুল্লুকা আ'যামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মুআজ আবার ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কোরআনের শ্রেষ্ঠ সূরা আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মুআজ বিন জাবালকে বললেন, হিয়া সাবআল মাসানি আল কোরআনুল আযীম, সূরা হিজর। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কোরআনুল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। এই সূরা হলো কোরআনের মা। কোরআনের কি মা ছাড়া যেমন সংসার হয় না, এই সূরা ছাড়াও নামাজ হয় না। এই সূরা যে পড়বে না তার নামাজ হবে। 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না। আর কোন সূরা পড়লেন না, শুধু ফাতিহা পড়লেন, নামাজ কবুল করে নেবেন কে? এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ এই সূরাটি। এই সূরাটি দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 থেকে 50 বার পড়তেন। আপনি কয়বার পড়েন? এমনি তো কাহিল হয়ে যান। রমজান আসলে ঠেলাঠেলি, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। আপনারা কয় রাকাত? হ্যাঁ, পড়েন তো না দৌড়াদৌড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু হাফেজ আছে দৌড়ায় শুধু, আর পোলাপানে খেয়াল করে কোনটা বেশি দৌড়ায়। কয় ছোটটার চেয়ে বড়টার নিঃশ্বাস অনেক বড়। হ্যাঁ, এক নিঃশ্বাসে শেষ করে। এই যে এক নিঃশ্বাসে যে শেষ করে তাকে এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দেয়। কোরআন শরীফ হদর পড়া যাবে না, নামাজে তারতিল পড়তে হবে। কার হুকুম? আল্লাহ প্রথম 5টা ফরজ দিলেন, 5টা আয়াত প্রথম নাজিল করলেন, তারপরে 5টা ফরজ দিলেন। কয়টা? প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম।
আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এরপরে ফরজ আদায় করলেন 5টা। কুম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কে বলছেন? ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কামলিওয়ালা উঠো, কম তুমি উঠো, তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ফাআনজির, সতর্ক করো। কাকে সতর্ক করবা? আগে নিজের বিবি, তারপরে সন্তান, তারপরে সমাজ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করার জন্য তাকবীর দাও। বলেন তাকবীর, বলেন তাকবীর, তাকবীর। আওয়াজ দেন, সব অবশ, দুধ খান না বলে জোরে বলেন তো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটাকে ইসলাম বিরোধীরা জমের মতো ডরায়। এই আওয়াজ যদি দেন ওদের পিস্তল কাজ করবে না, ওরা টিকার সাহস পাবে না। ভারতের 12টা লুচ্চা এক মেয়েকে ঘিরেছে। কি নাম মেয়েটার? মাসকান কয় হাসিনা। আল্লাহ তোর হেদায়েত করুক। একটা মেয়ে ক্লাস করতে গিয়েছে স্কুটি চালিয়ে, বোরকা পরা মেয়ে, তাকে ঘিরেছে 7-8টা 12-14টা চরিত্রহীন ছেলে। মেয়ে বলেছে আল্লাহু আকবার, এক তাকবীর সব ছিটকে পড়েছে, তাকবীর সারা দুনিয়া হয়ে গেছে। মেয়েটার নাম কি? মুস্কান। তার মতো তাকবীর দিবেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খালি কণ্ঠে যখন তাকবীর বলতেন 3 মাইল দূর থেকে শোনা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ফজিলতের কথা মসজিদে নববীতে বলতেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠতেন। আপনারাও চিৎকার করেন আল্লাহু আকবার। এই তাকবীর দিবেন, তারপরে কাপড় পবিত্র করবেন। কার হুকুম? 5 নম্বর, সমাজে যত চোর ছেচর খুনি নেতা আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। সমাজ আল্লাহর পবিত্র মানুষ থাকবে, ঠিক তবে ঠিক। চোর ছেচর থাকতে পারবে? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। আমরা নেককারদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কোন বদকারের জন্য দোয়া হয় না। যখনই আমরা ফেরাউনের নাম বলি কোনো সম্মান নাই, ঠিক তবে ঠিক। নমরুদের নাম বললে কোনো সম্মান, কিন্তু ইব্রাহিমের নাম বললে কি বলি? আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো পবিত্র মানুষের নাম নিলে, গৌর গোবিন্দের নাম নিলাম, কি বলবেন? নাউজুবিল্লাহ বলবো না, কিছুই বলার দরকার নেই। আর যদি বলি শাহজালাল রহমতুল্লাহি আলাই, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি কোন দলে থাকবেন আপনি ঠিক করে নেন। দল 2টা, কয়টা? একটা জান্নাতের, আরেকটা কোথায়? যারা নামাজি, যারা কোরআনী আন্দোলন করবে তারা জান্নাতি। আর যারা নামাজ নাই, রোজা নাই, চুরি ছেঁচামি, মানুষের অধিকার নষ্ট করবে, তারা কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে দেন।